হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই পর্বে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্রের প্রথম দুটি দাগের সমস্যার সমাধান করব। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম সমস্যা, এক্স ওয়াই জেড তিনটি বাস্তব সংখ্যা। এক্স লেস দেন ওয়াই, ওয়াই লেস দেন জেড। তাহলে সম্ভাব্য এই চারটি উত্তরের মধ্যে কোনটি সঠিক? আমরা প্রথমে একটি সংখ্যা রেখা অঙ্কন করি। এই সংখ্যা রেখায় ধরি এরূপ একটি অবস্থানে এক্স। যেহেতু এক্স লেস দেন ওয়াই অর্থাৎ এক্স ওয়াইয়ের চেয়ে ছোটো, তাহলে ওয়াই এক্সের ডান দিকে হবে। আবার ওয়াই লেস দেন জেড অর্থাৎ ওয়াই জেডের চেয়ে ছোটো অর্থাৎ জেড ওয়াইয়ের ডান দিকে হবে। তাহলে অবশ্যই জেড এক্সের ডান দিকে অর্থাৎ জেড এক্সের থেকে বড় এবং এক্স জেডের থেকে ছোট। যেহেতু এক্স লেস দেন ওয়াই, ওয়াই লেস দেন জেড, অতএব এক্স লেস দেন জেড। তাহলে এক্ষেত্রে অপশান বি এক্স লেস দেন জেড সঠিক উত্তর। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। 64^1/6 সমান কত? আমরা 64কে উৎপাদকে বিশ্লেষণ করে ফেলি। এখানে 2, 1, 2, 3, 4, 5, 6 ছয়টি আছে। সুতরাং 64 = 2 to the power 6। 64^1/6 = 2 to the power 6 to the power 1/6। আমরা জানি a to the power m whole to the power n সমান a to the power mn। তাহলে 6 × 1/6 = 1 অর্থাৎ 2 to the power 1 = 2। তাহলে অপশন সি 2 এক্ষেত্রে সঠিক উত্তর। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। নিম্নলিখিত সমীকরণগুলির কোনটির সমাধান 1, 0? যেহেতু সমাধান 1, 0, অতএব x = 1, y = 0। প্রথমের সমীকরণ x + y = 2 অর্থাৎ 1 + 0। আমরা জানি 1 + 0 = 1 হয়। বিতে আছে x - y অর্থাৎ 1 - 0, 1 - 0 = 1, x - y = 1 - 0 = 1 অর্থাৎ অপশান বি x - y = 1 সমীকরণের সমাধান। x = 1, y = 0। এরপরে চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো। 2x + 3 বহুপদী সংখ্যামালার মাত্রা। 2x + 3 বহুপদী সংখ্যামালার চল x এর সর্বোচ্চ ঘাত 1, কারণ এখানে x এর ঘাত 1 আর এখানে x এর ঘাত 0, তাহলে সর্বোচ্চ ঘাত 1। যেহেতু সর্বোচ্চ ঘাত 1, অতএব বহুপদী সংখ্যামালার মাত্রা 1 হবে। মাত্রা 1 অর্থাৎ অপশান সি 1 এক্ষেত্রে সঠিক উত্তর। পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো। ABCD রম্বসের, ধরি এটি একটা রম্বস ABCD। ABCD রম্বসের
কোণ ABC অর্থাৎ বি কোণ 15 ডিগ্রি হলে কোণ BCD অর্থাৎ সি কোণ সমান কত? আমরা জানি রম্বস একটি সামান্তরিক যার বিপরীত কোণ সমান হয় এবং পরপর দুটি কোণ বা পাশাপাশি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। যেহেতু বি কোণ 15 ডিগ্রি, অতএব সি কোণ 180 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি সমান 165 ডিগ্রি, অর্থাৎ অপশান ডি 165 ডিগ্রি সঠিক উত্তর। একের দাগের শেষ সমস্যা, 2 0 -2 0 এবং 0 -2 বিন্দু তিনটি যোগ করে যে ত্রিভুজটি উৎপন্ন হয় সেটি সমবাহু, বিষমবাহু, সমকোণী সমদ্বিবাহু, সমদ্বিবাহু কিন্তু সমকোণী নয়। ধরি A 2 0, B -2 0 এবং C 0 -2। তাহলে এই তিনটি বিন্দু যোগ করে যে ত্রিভুজটি উৎপন্ন হবে সেটি বাহুভেদে সমবাহু, বিষমবাহু না সমদ্বিবাহু তা দেখার জন্য প্রথমে আমরা AB, BC এবং CA এর দৈর্ঘ্য নির্ণয় করে নেব। AB সমান স্কোয়ার রুট অফ, তাহলে 2 - -2 অর্থাৎ 4 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার একক সমান স্কোয়ার রুট অফ 4 স্কোয়ার একক সমান 4 একক। আমরা সরাসরি এটা 2 - -2 অর্থাৎ 2 + 2 = 4 একক লিখতে পারি, কারণ আমরা জানি 2 0 বিন্দুটি এক্স অক্ষের উপর ধনাত্মক দিকে অবস্থিত এবং -2 0 বিন্দুটি এক্স অক্ষের উপর ঋণাত্মক দিকে অবস্থিত। সুতরাং মূল বিন্দু বিপরীত দিকে এক্স অক্ষের উপর অবস্থিত দুটি বিন্দু, তাদের দূরত্ব 2 - -2 একক সমান 4 একক সরাসরি লেখা যায়। এবির পর আমরা বিসি বের করে নিই। বিসি সমান স্কোয়ার রুট অফ, তাহলে -2 - 0 এর হোল স্কোয়ার প্লাস 0 - -2 অর্থাৎ 2 স্কোয়ার একক ইকুয়াল স্কোয়ার রুট অফ 4 + 4 একক ইকুয়াল স্কোয়ার রুট অফ 8 একক ইকুয়াল 2√2 একক। কারণ আমরা জানি 8 2 × 2 × 2 অর্থাৎ 2 × 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ারে 2 বের করলাম এবং √2 রয়ে গেল 2√2 একক। এরপর আমরা সিএ বের করে নিই। সিএ সমান স্কোয়ার রুট অফ, তাহলে 0 - 2 অর্থাৎ -2 স্কোয়ার প্লাস -2 - 0 অর্থাৎ -2 স্কোয়ার একক সমান স্কোয়ার রুট অফ 4 + 4 একক। ঠিক এর আগের মতোই সমান সরাসরি লিখতে পারি 2√2 একক। তাহলে আমরা কি দেখলাম, বিসি সমান সিএ অর্থাৎ দুটি বাহু সমান, তাহলে ত্রিভুজটি সমদ্বিবাহু। এরপরে দেখি ওই দুটি বাহুর বর্গের সমষ্টি সমান, এক্ষেত্রে বৃহত্তম বাহুটির বর্গের সমান হয় কিনা। বিসি সমান সিএ, বিসি স্কোয়ার প্লাস সিএ স্কোয়ার সমান 2√2 স্কোয়ার প্লাস 2√2 স্কোয়ার ইকুয়াল 2 স্কোয়ার 4 × 2 অর্থাৎ 8 8 + 8 ইকুয়াল 16 ইকুয়াল 4 স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার। কারণ আমরা দেখেছি এখানে এবি সমান 4 একক। যেহেতু বিসি সমান সিএ এবং বিসি স্কোয়ার প্লাস সিএ স্কোয়ার সমান এবি স্কোয়ার, অতএব এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ যার
এবি এক্ষেত্রে অতিভুজ অর্থাৎ চিকোণ সমকোণ। তাহলে এক্ষেত্রে এই বিন্দু তিনটি যোগ করে যে ত্রিভুজটি উৎপন্ন হবে সেটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ অপশান সি এক্ষেত্রে সঠিক উত্তর। অপশান সি সমকোণী সমদ্বিবাহু। তাহলে প্রথমে আমরা বিন্দু তিনটির নাম এ বি সি দিলাম। এ বি সি ধরে এ বি, বিসি এবং সি বের করলাম। যেহেতু দুটি বাহুর দৈর্ঘ্য সমান, সুতরাং উৎপন্ন ত্রিভুজটি সমদ্বিবাহু। উৎপন্ন সমদ্বিবাহু ত্রিভুজটির সমান দুটি বাহুর বর্গের সমষ্টি সমান তৃতীয় বাহুটির বর্গ, সুতরাং উৎপন্ন ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। তাহলে দুটি বাহু সমান এরূপ একটি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। দুইয়ের দাগের প্রথমের সমস্যা, বাম দিক ও ডান দিক দাগ দিয়ে মেলাও। বাম দিকে 22/7 3.14 অর্থাৎ p/q আকারে থাকা একটি সংখ্যা এবং পরে একটি দশমিক ভগ্নাংশ আছে 3.14, যাকে আমরা 314/100 লিখতে পারি, অর্থাৎ p/q আকারে প্রকাশ করতে পারি। উভয় সংখ্যা p/q আকারে প্রকাশিত, সুতরাং মূলদ সংখ্যা। আমরা জানি সকল মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা, অর্থাৎ এর সাথে 2 এর মিল আছে। তাহলে এ এবং 2 এর মিল আছে। এরপরে পাই আছে। পাই একটি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা ও বাস্তব সংখ্যা, সুতরাং বি এর সাথে 1 এর মিল আছে। প্রসঙ্গত বলি, পাইয়ের স্থূলমান 22/7। পাই একটি অমূলদ সংখ্যা, কিন্তু পাইয়ের স্থূলমান 22/7 একটি মূলদ সংখ্যা এবং মূলদ অমূলদ উভয় সংখ্যাই বাস্তব সংখ্যা। সুতরাং এক্ষেত্রে এবং বাস্তব সংখ্যা এই অংশটা যদি নাও থাকে, আমরা পাই অমূলদ সংখ্যা এবং 22/7 মূলদ সংখ্যা এটা উল্লেখ করব। সেই সাথে সাথে 3.14 মূলদ সংখ্যা সেটা উল্লেখ করব। এরপর 2 দাগের দ্বিতীয় সমস্যা, বাম দিকের সঙ্গে ডান দিকের যেটি সমান সেটি দাগ দিয়ে মেলাও। এতে আছে 2^3 ডিভাইডেড 2^-2। আমরা জানি 2^3 ডিভাইডেড 2^-2 ইকুয়ালস 2^3 ইন্টু 2^2 সমান 2^3 + 2 5 ইকুয়ালস 32, অর্থাৎ এর সাথে 2 এর দাগ, তাহলে মিল হবে 2 এর দাগ 32। এরপরে বিতে আছে 3^-3 ডিভাইডেড 3^-1। আমরা জানি 3^-3 ভাগ 3^-1 সমান 3^-3 ইন্টু 3^1 সমান 3^-3 + 1 অর্থাৎ -2 সমান 1/3² সমান 1/9, অর্থাৎ ডান দিকের 3 1 এর 9। এরপরে বাম দিকে সিতে আছে 4^3 ইন্টু 4^-3, তাহলে 4^3 ইন্টু 4^-3 ইকুয়ালস 4^3 - 3, অর্থাৎ 4^0। 4^0 মানে 1, অর্থাৎ 1 1। এইভাবে আমাদের মেলাতে হবে। আমরা প্রয়োজনে ছকটা তৈরি করে তীর চিহ্ন দিয়ে মেলাতে পারি। 2 এর দাগে তৃতীয় সমস্যা, x + y/2 = 1 সমীকরণটি লেখচিত্রটি x অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটির স্থানাঙ্ক লেখো। আমরা জানি কোনো সমীকরণের লেখচিত্র x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর কোটির মান 0 হয়। অতএব
এক্স প্লাস 0/2 ইকুয়ালস 1 বা এক্স ইকুয়ালস 1। অতএব ওই বিন্দুর স্থানাঙ্ক 1 0। আমরা জানি স্থানাঙ্ক উল্লেখের সময় প্রথমে ভুজ, পরে কোটি, মাঝে কমা চিহ্নের ব্যবহার করতে হয় এবং প্রথম বন্ধনীর মধ্যে তা লিখতে হয়। এরপরে 2 দাগের চতুর্থ সমস্যা, দুটি এক্স প্লাস বিওয়াই ইকুয়াল সি আকারের সমীকরণ লেখো যেখানে এবিসি পূর্ণ সংখ্যা এবং সমীকরণ দুটির একটি মাত্র সাধারণ সমাধান আছে। আমরা জানি দুটি রৈখিক সহ সমীকরণের সাধারণ সমাধান একটি মাত্র হবে যখন এক্স এর সহগের অনুপাত নট ইকুয়াল ওয়াই এর সহগের অনুপাত হবে। প্রথমে আমরা যে কোনো একটা সমীকরণ লিখে ফেলি, ধরি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস 9, এক্স এর দ্বিগুণ 2x, তাহলে ওয়াই এর দ্বিগুণ না করে ধরি 3 গুণ করে ফেলি 3y ইকুয়ালস যে কোনো একটা সংখ্যা লিখে ফেলি 10। অর্থাৎ এক্ষেত্রে এক্স এর সহগের অনুপাত 1:2 নট ইকুয়াল ওয়াই এর সহগের অনুপাত 1:3। সুতরাং এই দুটি রৈখিক সহ সমীকরণ যাদের একটি মাত্র সমাধান সম্ভব, অর্থাৎ এই দুটি সমীকরণের একটি মাত্র সমাধান সম্ভব কারণ এক্স এর সহগের অনুপাত 1:2 এবং ওয়াই এর সহগের অনুপাত 1:3 দুটি সমানুপাত নয়। 2 দাগের পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো, দুটি বীজগাণিতিক সংখ্যামালা লেখো যারা বহুপদীর সংখ্যামালা নয়। আমরা জানি বীজগাণিতিক সংখ্যামালা বহুপদীর সংখ্যামালা হবে না যখন চলের সূচক অখণ্ড সংখ্যা হবে না। তাহলে এক্স টু দি পাওয়ার কোনো অখণ্ড সংখ্যা না দিয়ে ধরি -1, এটি ঋণাত্মক সংখ্যা, সুতরাং অখণ্ড নয়। আমরা জানি 0 এবং স্বাভাবিক সংখ্যাগুলি অখণ্ড সংখ্যা, -1 অখণ্ড সংখ্যা নয়। তাহলে এক্স টু দি পাওয়ার -1 প্লাস 5, এরূপ একটা উদাহরণ দিতে পারি। এটি একটি বীজগাণিতিক সংখ্যামালা যেখানে এক্স এর সূচক অখণ্ড নয়, সুতরাং এটি বহুপদীর সংখ্যামালা নয়। একইভাবে ধরি এক্স প্লাস 1/x, তাহলে এটা আসলে এক্স প্লাস এক্স টু দি পাওয়ার -1, তাহলে এখানে এক্স এর সূচক -1 আছে, অর্থাৎ এটিও বহুপদীর সংখ্যামালা নয়। এক্স টু দি পাওয়ার -1 প্লাস 5 এবং এক্স প্লাস 1/x দুটি বীজগাণিতিক সংখ্যামালা যারা বহুপদী সংখ্যামালা নয়। এরূপ আরও উদাহরণ দেওয়া যেতে পারে যেখানে চল এক্স বা ওয়াই অন্য কোনো হতে পারে, চলের সূচক অখণ্ড সংখ্যা হবে না। 2 দাগের শেষ সমস্যা, একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নিজে লিখে তাকে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে ধরি এক্স চল বিশিষ্ট একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা x² -8x প্লাস 15, এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, অর্থাৎ যেখানে চল এক্স এর সর্বোচ্চ ঘাত 2। এখন আমাদের এই সংখ্যামালাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। x² -8x প্লাস 15 ইকুয়াল মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করে ফেলি। 15 কে 15, 5 3 15, 5 3 যোগ করলে 8 হয়, অর্থাৎ -5 যোগ -3 সমান -8, -5 গুণ -3 সমান 15। তাহলে x² -5x
-3x + 15 ইকুয়ালস x ইন্টু x - 5 -3 ইন্টু x - 5 ইকুয়ালস x - 5 ইন্টু x - 3। তাহলে এই পর্বে আমরা প্রথম দুটি দাগের সমস্যার সমাধান করলাম। আশা করি দুটি দাগের সকল সমস্যার সমাধান কৌশল বুঝতে পারলে। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টে জানিও।